দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব অভিষেক কাব্যাংশটি। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের আজ তৃতীয় পর্বের আলোচনা। অভিষেক কাব্যাংশের তৃতীয় পর্বের আলোচনা আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমরা দ্বিতীয় পর্বে এখানে শেষ করেছিলাম। দ্বিতীয় পাঠ আমাদের এই পর্যন্ত এসেছিল যে যুবরাজ অর্থাৎ রাবণ পুত্র ইন্দ্রজিৎ তিনি যুদ্ধের জন্য তৈরি হয়েছেন। এমন সময় প্রমীলা তার কাছে এসে অনুনয় বিনয় করে বলছে, আমাকে অভাগিনী আমাকে একা রেখে নাথ তুমি যুদ্ধের জন্য চলে যাচ্ছ। সেই অবস্থায় প্রমীলাকে সান্ত্বনা বাক্য প্রয়োগ করছেন ইন্দ্রজিৎ যে বিদায় এবে দেহ বিধুমুখী, ওহে বিধুমুখী তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার কল্যাণে রাঘবকে নাশ করে শীঘ্রই ফিরে আসব। এই পর্যন্ত আমরা দ্বিতীয় পাঠে শেষ করেছিলাম। আজ তৃতীয় পাঠ শুরু করছি এখান থেকে। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ যুদ্ধে যাত্রা করেছেন ইন্দ্রজিৎ, রথে চড়ে তিনি যুদ্ধযাত্রা করেছেন এবং সেই সময়কার পরিস্থিতিটা কবি বর্ণনা করছেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। রথবরকে অর্থাৎ ইন্দ্রজিৎ, তিনি রথ নিয়ে পবন পথে অর্থাৎ আকাশ পথে তিনি উড়ে চলেছেন, যুদ্ধের জন্য যাত্রা করেছেন। সেটা কেমন? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অম্বর মানে আকাশ, আকাশকে উজ্জ্বল করে ছুটে যাচ্ছে হৈম পাখা বিস্তার করে মৈনাক শৈল। এখানে কিন্তু একটা পৌরাণিক প্রসঙ্গের অবতারণা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। পৌরাণিক প্রসঙ্গটি কি? পুরাকালে আমাদের পৌরাণিক শাস্ত্রে বলা হচ্ছে, পুরাকালে মৈনাক পাহাড়, আমরা হিন্দুরা দেবদেবীতে বিশ্বাস করি, আমরা মনে করি হিমালয় দেবতা, অর্থাৎ হিমালয় হচ্ছেন পর্বতদের রাজা। হিমালয় তার সন্তান হচ্ছে পার্বতী এবং মৈনাক, অর্থাৎ মৈনাক হচ্ছে ছেলে, পার্বতীর ভাইয়ের নাম, সে হচ্ছে মৈনাক শৈল। সেই মৈনাক শৈল সেও নাকি উড়তে পারত। অর্থাৎ পুরাকালে দেখা যাচ্ছে যে তারাও উড়তে পারত। এটা আমাদের হিন্দুদের বিশ্বাস বা হিন্দু শাস্ত্র মতে। এই মৈনাক শৈল যখন পাখির মতো উড়ে বেড়াতো তখন প্রচণ্ড শব্দ হতো, প্রচণ্ড শব্দে আকাশ যেন বিদীর্ণ হতো এবং সেই শব্দ এতটাই শব্দ যে মুনি ঋষিরা তাদের ধ্যানে ব্যাঘাত ঘটত, এমনকি দেবতারাও ক্রুদ্ধ হতেন, বিরক্ত হতেন। তাই এক সময় দেবরাজ ইন্দ্র এই পর্বতদের পক্ষ ছেদন করতে শুরু করলেন। যেহেতু ডানা মেলে উঠছে পর্বতেরা, ঘোর শব্দ হচ্ছে, সেই পক্ষ ছেদনের ব্যবস্থা করলেন দেবরাজ ইন্দ্র। সেই সময় মৈনাক শৈল তার পক্ষ ছেদন করতে পারেননি। তিনি করলেন কি? পবন দেবের সাহায্যে সমুদ্রের নিচে লুকিয়ে পড়লেন। তাই দেখবে আমাদের পৌরাণিক গ্রন্থে বলা হয় যে পর্বতরাজ হিমালয়, তার পুত্র মৈনাক শৈল, এবং মৈনাক শৈল সমুদ্রে লুকিয়ে পড়েছে এবং বলা হয় সমুদ্রের তলায় সেটা ডুবে গেছে। তো এখানে কবি সেই প্রসঙ্গটি এনেছেন যে যখন মৈনাক শৈল ডানা মেলে পাখির মতো উড়ত তখন আকাশে প্রচণ্ড শব্দ হতো, ঘোরতর রবে। ঠিক সেই রব কার সঙ্গে? ইন্দ্রজিৎ যখন যুদ্ধের জন্য পবন পথে যাচ্ছেন, তার রথের যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা উড়ন্ত মৈনাক শৈলের আওয়াজের সমকক্ষ। অম্বরকে উজ্জ্বল করে সে উড়ে চলেছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীর যোগ ইন্দ্র, শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ তিনি সিঞ্জিনী আকর্ষে রোষে, ধনুকের যে ছিলা সেটাই হচ্ছে সিঞ্জিনী,
তিনি সেটাকে রোষে রুষ্ট হয়ে তিনি আকর্ষণ করলেন টঙ্কারিলা, অর্থাৎ ধনুকের ছিলার যে শব্দ, এবং সেই শব্দে কি হলো, শব্দটা কেমন, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, প্রচণ্ড আওয়াজ করে পক্ষীন্দ্র পাখিদের মধ্যে শ্রেষ্ঠ কে না, গরুর পাখির কথা বলা হচ্ছে। তিনি যখন উড়ে যান, তিনি যখন গর্জন করেন, নাদ মানে গর্জন, তিনি যখন আওয়াজ করেন, সেই আওয়াজ সেই গর্জন এতটাই গম্ভীর, এতটাই গাম্ভীর্যপূর্ণ, সেই আওয়াজের সঙ্গে কিন্তু সমকক্ষ কোন আওয়াজ না, ইন্দ্রজিৎ ধনুকের টঙ্কার অর্থাৎ ছিলাটাকে টেনে আকর্ষণ করে ছেড়ে দিলেন, সেই যে টঙ্কার সেই আওয়াজের সঙ্গে পক্ষীন্দ্রর নাদ অর্থাৎ গর্জনের সঙ্গে তুলনা করছেন কবি। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, জলধি অর্থাৎ সাগর কেঁপে উঠল, লঙ্কা ভূমি কেঁপে উঠল। এই হচ্ছে ইন্দ্রজিৎ যুদ্ধে চলেছেন, তার যে অবস্থা, তার যে পরিস্থিতি, তার যুদ্ধযাত্রার বর্ণনা কবি এইভাবে দিচ্ছেন। অন্যদিকে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা তিনি তো জানেন না যে ইন্দ্রজিৎ যুদ্ধের জন্য তৈরি হয়েছেন, যুদ্ধে যাচ্ছেন। তাই রাবণ রাজা অর্থাৎ লঙ্কারাজ রাবণ, তিনিও তার পুত্রের মৃত্যু, কোন পুত্র, বীরবাহুর মৃত্যুতে তিনি এতটাই শোকস্তব্ধ, একই সঙ্গে ক্রুদ্ধ, তিনি রাঘবকে পরাজিত করবার জন্য নিজেই যুদ্ধ সাজে তৈরি হচ্ছেন। এই খবরটা কিন্তু আমরা আগেই পেয়েছি, প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে সেই খবরটা দিয়েছে, আর সেই খবর শুনেই তো ইন্দ্রজিৎ যুদ্ধের জন্য এসেছে। বাজিছে রণবাজনা গরছি যে গজ, হস্তিরা গর্জন করছে, রণবাদ্য চারিদিকে বাজছে, রেশে অশ্ব, অশ্বের যে ডাক তাকে বলি রেশা, অর্থাৎ অশ্ব ঘোড়া তারাও গর্জন করছে, হুঙ্কারিছে পদাতিক, পায়ে হেঁটে যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় পদাতিক, তারাও হুঙ্কার দিচ্ছেন। রথী অর্থাৎ সমস্ত রথীরা, এই রথী অর্থাৎ রথে চড়ে যারা যুদ্ধ করবেন। উড়িছে কৈশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, শব্দটা খেয়াল রাখো। উড়িছে কৈশিক ধ্বজ, রেশমি পতাকা অর্থাৎ ধ্বজা উড্ডীন হচ্ছে, আর আকাশে ওই যে ধ্বজা তার যে, এবং যুদ্ধ সাজে রাবণ রাজাও সেজে উঠেছেন, চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, কোথাও গর্জন করছে হস্তি, কোথাও গর্জন করছে অশ্ব, পদাতিকেরা হুঙ্কার দিচ্ছে, রথীরা এগিয়ে যাচ্ছে, যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। চার প্রকার এখানে সৈন্যের কথা বলা হচ্ছে, অশ্বারোহী, পদাতিক, রথারোহী এবং হস্তি বাহিনী, একেই একত্রে এই চার অঙ্গ যুদ্ধের চতুরঙ্গ, এটা কিন্তু মনে রাখবে। কৈশিক ধ্বজ আকাশে উড্ডীন হচ্ছে, আর চারিদিকটা ঝলমল করছে কিসে, কাঞ্চন কঞ্চুক বিভা, সোনার রঙের আবরণ, এবং তার মধ্য থেকে যে আলো ঠিকরে বেরোচ্ছে, সেই আলো চারিদিকে যেন বিভূষিত হচ্ছে। হেনকালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রথী, এমন সময় সেখানে এসে দ্রুত গতিতে সেখানে এসে উত্তরণ করলেন কে না, ইন্দ্রজিৎ, মেঘনাথ। নাদিলা কর্বুর দল মানে হচ্ছে রাক্ষস দল, হেরি বীরবরে মহাগর্বে, বীরবরকে ইন্দ্রজিৎকে দেখে তারা গর্বের সঙ্গে আনন্দে উল্লাস করে উঠলেন, যেন সেনাপতি চলে এসেছেন, যেন আমাদের দলপতি চলে এসেছেন। তাকে দেখে আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে উঠলেন কারা, কর্বুর দল অর্থাৎ রাক্ষস দল। নমি পুত্র পিতার চরণে, নমি মানে নমস্কার করলেন, পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎ পিতার চরণে নমস্কার করলেন, নত মস্তক হলেন পিতার চরণে। করজোড়ে কহিলা, করজোড়ে মানে হাত দুটো জোর করে বলছেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। ও হে রক্ষ কুলপতি, পিতাকে বলছেন, রাক্ষসদের কুলপতি যিনি, তিনি রক্ষ কুলপতি অর্থাৎ রাবণ রাজা, তাকে পুত্র ইন্দ্রজিৎ বলছেন, শুনেছি মরিয়াও বাঁচিয়া উঠিয়াছে,
সেই রাঘব, অর্থাৎ রাঘবকে তো আমি নিঃসারণে সংহার করেছিলাম, কিন্তু শুনলাম সে নাকি মরে গিয়েও বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। ওহে পিতা, এই মায়ার খেলা বুঝতে পারছি না, কিছুতেই আমি এটা বুঝতে পারি না কি করে এটা সম্ভব হলো। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। আজকে ওই পাষণ্ডকে আমি সমূলে নির্মূল করব, তাকে ধ্বংস করব। অথবা কি করব? দেখো এখানে সেই পরিস্থিতিটা, সেই পরিবেশের কথা কবি আমাদের বলছেন। ইন্দ্রজিৎ বলছে, ঘোর শরানলে করি ভস্য স্বরের অনলে, অর্থাৎ এমন ধনু, এমন তীর নিক্ষেপ করব, ধনু নয় তীর নিক্ষেপ করব, সেই স্বরের আগুনে তাকে ভস্য করে দেব। অথবা বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র প্রয়োগ করব, তাকে তার জায়গা থেকে উড়িয়ে নিয়ে আসব। নতুবা বাঁধিয়া আনিব, এমন অস্ত্র প্রয়োগ করব সে তাকে উড়িয়ে নিয়ে আসা হবে, অথবা তাকে বেঁধে নিয়ে আসা হবে। কোথায়? আনি দিব রাজপদে, অর্থাৎ তোমার চরণে আমি তাকে এনে ফেলব। ইন্দ্রজিৎ এই কথা বললেন। আলিঙ্গে কুমারে, কুমারকে আলিঙ্গন করলেন। চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। লঙ্কাপতি, লঙ্কার পতি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। স্বর্ণ লঙ্কার যিনি পতি তিনি হলেন স্বর্ণ লঙ্কাপতি। তাহলে স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ রাবণ, তিনি তার পুত্রের শির চুম্বন করলেন, তাকে আলিঙ্গন করলেন। তারপরে তিনি বলছেন, রাক্ষস কুল শেখর তুমি বৎস। ওহে বৎস, তুমি রাক্ষস কুলের শিখর, কুলশেখর বলছে, অর্থাৎ কুলের তুমি শ্রেষ্ঠ রত্ন, তুমি আমার এই রাক্ষস কুলের গর্ব। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি তো রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে, এই ভয়ানক যুদ্ধে, এই ভয়ঙ্কর সমরে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। বারংবার তোমাকে বারবার করে এই ভয়ানক যুদ্ধে আর পাঠাতে ইচ্ছে করে না। পিতার দেখো মনের যে আরতি, সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। পুত্রের প্রতি স্নেহ ভালোবাসা যেমন প্রকাশিত হচ্ছে, তেমনভাবেই একজন পিতা, তিনি তার পুত্রকে রক্ষা করবেন, সেই দায়িত্ব তার মাথায়। তাই প্রিয় পুত্রকে তিনি পাঠাতে চাইছেন না। বিশেষ করে স্বর্ণলঙ্কা প্রায় বীর শূন্য হয়ে যাচ্ছে। একে একে চোখের সামনে রাবণ রাজা তার আপনজনদের, প্রিয়জনদের মৃত্যুকে দেখছেন। পুত্র বীরবাহুকে তিনি হত হতে দেখলেন। কাজেই তুমি পড়ে আছো, তুমি রয়েছো রাক্ষসকুলের ভরসা ইন্দ্রজিৎ, তোমাকে আমি বারবার এই ভয়ানক যুদ্ধে পাঠাতে চাই না। পিতার আরতি প্রকাশিত হচ্ছে। হায় বিধি বাম মম প্রতি, আজ বিধাতা আমার প্রতি, মম মানে আমি, আমার প্রতি বাম অর্থাৎ বিরূপ হয়েছেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? এ কথা কি কেউ কখনো শুনেছে শিলা জলে ভাসে? কারণ আমরা জানি যে যখন নাকি শ্রীরামচন্দ্র তিনি লঙ্কায় আসবেন, পথে সাগর, সে সাগর বন্ধন হচ্ছে, অর্থাৎ হনুমান পাথরে শ্রীরাম শ্রীরাম বলে লিখে দিচ্ছেন, আর পাথর সে জলের ওপরে ভাসছে। সেই পথের ওপর দিয়ে তারা লঙ্কা ভূমিতে আসবেন। তাহলে শিলাও জলে ভেসেছে রামের নামে, সে কথাই এখানে স্মরণ করছেন। এ কি কখনো সম্ভব হয়েছে আগে? কেউ কি কখনো শুনেছে শিলা ভাসে জলে? কিন্তু সেটাও সম্ভব হয়েছে। সবই মায়ার খেলা। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? মরে গিয়ে আবার সে বেঁচে ওঠে, এও কি সম্ভব হয়েছে? শক্তিশাল লক্ষণকে মেরেছিলেন শক্তিশালের সাহায্যে রাবণ, কিন্তু সেই লক্ষণও আবার বেঁচে উঠেছে। নিঃসারণে যুদ্ধে সংহার করলেন ইন্দ্রনাথ রাঘবকে, সেও আবার বেঁচে উঠেছে। তাহলে এ তো মায়ার খেলা, অর্থাৎ নিয়তি তাড়িত যেন রাবণ, নিয়তি লাঞ্ছিত রাবণ, সে কথাও কিন্তু রাবণ রাজা অনুভব করতে পারছেন। তাই পুত্রকে তিনি সেই সমরে যেতে দিতে চাইছেন না। এ কথা শুনে বীর দর্পে ইন্দ্রজিৎ কি বলছেন? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু,
অসুরারি রিপু, কথাটা কিন্তু খেয়াল করো, অসুরের ওরি অর্থাৎ অসুরের শত্রু কে? অসুরের শত্রুকে রামচন্দ্র। আবার অসুরারি রিপু অর্থাৎ অসুরের শত্রুর শত্রু অর্থাৎ রামচন্দ্রের শত্রুকে ইন্দ্রজিৎ। তাহলে অসুরারি রিপুকে ইন্দ্রজিৎ। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি, কি এমন তুচ্ছ মানুষ সে রামচন্দ্র, তাকে আপনি ভয় পাচ্ছেন রাজেন্দ্র? ওহে রাজেন্দ্র, সে তুচ্ছ নর রামচন্দ্র, তাকে ভয় পাচ্ছেন? থাকিতে দাস আমি নিজে, আমি হচ্ছি দাস, আমি আপনার দাসানুদাস, আমি থাকতে আপনি ভয় পাচ্ছেন? আর আমি থাকতে যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। আর আমি বেঁচে থাকতে আপনি যদি রণক্ষেত্রে যান, তবে পিতা সারা জগতে কলঙ্ক রটবে যে পুত্র থাকতে পুত্র পিতাকে যুদ্ধে পাঠিয়েছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখো ইন্দ্রজিতের আত্মমর্যাদা বোধ, দেশের প্রতি ভালোবাসা, পিতার প্রতি তার ভালোবাসা, পিতার প্রতি কর্তব্য বোধ, তাই তিনি বলছেন আমি বেঁচে থাকতে আপনি যুদ্ধে যাবেন, এটা কখনোই হতে পারে না। এটা হলে পারে আমার নামে কলঙ্ক রটবে, ঘুষিবে, ঘোষণা হবে কলঙ্ক, আমি কলঙ্কিত হব। হাসিবে মেঘ বাহন অর্থাৎ ইন্দ্রদেব, তিনি হাসবেন। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব তিনিও আমার প্রতি রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, এর আগে দুবার আমি রাঘবকে সংহার করেছিলাম, পরাজিত করেছিলাম। আর একবার পিতা দেহ আজ্ঞা মোরে, পিতা আমাকে আর একবারের জন্য আপনি আজ্ঞা দিন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কোন ঔষধে কোন গুণে সেই বীর বেঁচে ওঠে। তাহলে দেখো এখানে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পাষণ্ড বলছেন। সমগ্র মেঘনাদবধ কাব্যেই আমরা দেখতে পাবো রামচন্দ্র এবং লক্ষ্মণ তাদেরকে কিন্তু পাষণ্ড বলা হচ্ছে, তাদেরকে কিন্তু নীচ বলা হচ্ছে। কিন্তু ইন্দ্রজিতের মুখ দিয়ে এখানে একবার উচ্চারিত হয়ে গেল এবার বীর বাঁচে কি ঔষধে। নিজের অজান্তেই কিন্তু রামচন্দ্র যে বীর সে কথা এখানে মাইকেল মধুসূদন দত্ত ইন্দ্রজিতের জবানিতে কিন্তু বলে ফেললেন। কহিলা রাক্ষসপতি, এবার রাক্ষসপতি অর্থাৎ রাবণ রাজা, তিনি বলছেন কুম্ভকর্ণ বলি, বল দীর্ঘি বলি অর্থাৎ বীর, ভাই মম, ভাই বীর কুম্ভকর্ণ, তাই আমি জাগানু অকালে ভয়ে, এই যুদ্ধে পাঠাবার জন্য আমি তাকে অকালেই জাগ্রত করেছিলাম। হায় দেখো তা দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, ওই দেখো সমুদ্র, সিন্ধু বলতে কিন্তু সিন্ধু নদী নয়, সিন্ধু বলতে সমুদ্র। দেখো অকালে আমি তাকে জাগিয়েছিলাম, তাই তার দেহ দেখো এখনো ভূপতিত রয়েছে ওই সমুদ্র কূলে, সমুদ্র তীরে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বজ্রের আঘাতে বড় বৃক্ষ অথবা পর্বত শিখর যেমন ভেঙে পতিত হয়ে থাকে ভূমিতে, তেমনভাবেই দেখো কুম্ভকর্ণ বীর ভাই আমার, সেও দেখো পতিত হয়ে রয়েছে। তবে যদি একান্ত সমর ইচ্ছা তব, তবে তোমার যদি একান্তই ইচ্ছে হয় আমি তোমাকে আটকাবো না। তোমার যদি একান্ত ইচ্ছে হয় যুদ্ধে যেতে বৎস, আগে পুজো ইষ্ট দেবে, তুমি তোমার ইষ্ট দেবতাকে আগে অর্চনা করো, পূজা করো। আমরা জানি নিকুম্ভিলা যজ্ঞ গৃহে এরপরে ইন্দ্রজিৎ পূজা করতে যাবেন, সে কথাই কিন্তু মনে করিয়ে দিচ্ছেন রাবণ রাজা, তুমি আগে ইষ্টদেবকে পূজা করো। কারণ ইষ্টদেবের পূজা যদি তুমি সমাপ্ত করতে পারো, ইষ্টদেব যদি তোমার প্রতি তুষ্ট থাকেন, তবে তোমাকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না, তুমি অজেয় হয়ে উঠবে। তাই রাবণ রাজা তার পুত্রকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমার যদি যুদ্ধে যেতে একান্ত ইচ্ছে থাকে তবে তুমি ইষ্টদেবে পূজা করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, ওহে বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞ গৃহে গিয়ে তুমি সেই ইষ্টদেবের পূজা, ইষ্টদেবের যজ্ঞ তুমি সমাপন করো। তারপরে সেনাপতি পদে আমি বরিনু তোমাকে, আমি বরণ করে নেব তোমাকে সেনাপতি পদে। এই সেনাপতি পদে বরণের যে উৎসব সেটাই তো অভিষেক, সেই অভিষেক তো আমাদের
মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নামও অভিষেক, আমরা যে অংশটা পড়ছি সেটাও অভিষেক। আমি বলেছিলাম প্রথম পর্বে প্রায় 782টি চরণ রয়েছে, তার 106টি চরণ প্রথম স্বর্গে 782 চরণ রয়েছে, তার 106টি চরণ মাত্র আমাদের এই পাঠ্যাংশে রয়েছে, সেটাই আমরা পাঠ করছি। তারও নাম দেওয়া হয়েছে অভিষেক। বলছে তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নেব, দেব অস্তাচলগামী দীননাথ এবে। দেব দীননাথ অর্থাৎ সূর্যদেব, দিনের নাথ দীননাথ সম্বন্ধ তৎপুরুষ সমাস। তিনি অস্তাচলগামী অর্থাৎ তিনি অস্ত যাচ্ছেন। এই সময় তো যুদ্ধ হবে না, তুমি আগে ইষ্টদেবকে পূজা করো। প্রভাতে যুঝিও, সকালে যুঝো, সকালে তুমি যুদ্ধ করবে বৎস রাঘবের সাথে। তুমি নিকুম্ভিলা যজ্ঞগৃহে যাও, সেখানে ইষ্টদেবকে তুমি তুষ্ট করো, পূজা করো। তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিচ্ছি, এরপরে তুমি সকালে উঠে রাঘবের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে। এতেকে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গার উদক অর্থাৎ গঙ্গা জল অভিষেক করিলা কুমারে। শাস্ত্রানুসারে গঙ্গা জল সহকারে কুমারকে অভিষেক করালেন রাবণ রাজা। যুদ্ধের জন্য সেনাপতি পদে অভিষিক্ত হল রাবণ পুত্র ইন্দ্রজিৎ। আমাদের অভিষেক কাব্যাংশের আলোচনা এখানেই শেষ করলাম। তৃতীয় পাঠে এসে অভিষেক কাব্যাংশের আলোচনা আমরা সমাপ্ত করছি। তাহলে এখান থেকে তোমরা রাবণ চরিত্র, ইন্দ্রজিতের চরিত্র অবশ্যই করে রাখবে, এবং এর মাঝে মাঝে কিছু ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে। আমি কিন্তু আলোচনার মধ্য থেকে সেইগুলো বলেছি, বিভিন্ন জায়গা থেকে তাৎপর্য আসতে পারে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা এই পাঠ্যাংশটি পড়বে। তাহলে আজকে অভিষেক কাব্যাংশের আলোচনা তথা তৃতীয় পাঠ আমরা এখানেই শেষ করলাম।